এই কথা তো আমরা সকলেই জানি যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং বিলাসবহুল জাহাজ হলো আরএমএস টাইটানিক, যেটা একটা বৃহৎ প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে জলে ডুবে গিয়েছিল এবং এই জাহাজ দুর্ঘটনার ফলে ওই দিন প্রায় কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন যে কেন পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ হবার সত্ত্বেও ওই দিন টাইটানিককে এইভাবে একটি শৈল প্রাচীরের সাথে ধাক্কা খেতে হয়েছিল? কেন ওই দিন জাহাজের নাবিক টাইটানিক জাহাজকে বাঁচিয়ে উঠতে পারেনি? কোন ভুল ত্রুটির জন্য ওই দিন সমুদ্রের মাঝামাঝি অংশে একটি এত বড় জাহাজ দুর্ঘটনা ঘটে গিয়েছিল? জানি আপনার কাছে এই প্রশ্নগুলির সঠিক উত্তর একেবারেই নেই, কিন্তু বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। টাইটানিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর উইলিয়াম স্মিথের তত্ত্বাবধানে একটি ইনকোয়ারি কমিটি গঠিত হয়েছিল। উইলিয়াম স্মিথের এই ইনকোয়ারি কমিটিও ওই জাহাজের বাকি ক্রু মেম্বারদের কাছে জানতে চেয়েছিলেন যে ওই দিন ওই জাহাজ দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটেছিল। ওই দিন টাইটানিককে এই দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে তুলতে পারেনি। উইলিয়াম স্মিথের এই প্রশ্নের উত্তরে জাহাজের নাবিকেরা তাকে জানিয়েছিলেন যে ওই দিন রাতের আকাশ প্রচণ্ড অন্ধকার ছিল, তারার অল্প আলোতে সমুদ্রের চারিপাশটা তারা ভালোভাবে দেখতে পাচ্ছিল না। বলতে গেলে ওই দিন আকাশের আলো এতটাই কম ছিল যে ওই কম আলোর মধ্যে জাহাজের সামনে অবস্থানকারী ওই শৈল প্রাচীরের অস্তিত্ব নির্ধারণ করা ও জাহাজের নাবিকের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। যে মুহূর্তে তারা এটি বুঝতে পেরেছিলেন যে জাহাজের সামনে একটি শৈল প্রাচীর রয়েছে এবং শিগগিরই ওই জাহাজটি শৈল প্রাচীরের সাথে ধাক্কা খাবে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর তাদের পক্ষে ওই জাহাজকে বাঁচিয়ে তোলা তখন এমনকি সম্ভব ছিল না। অর্থাৎ এক কথায় ওই দিন ঘন কালো অন্ধকারের জন্য টাইটানিক দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু বন্ধুরা, এবার আপনারা একটু ভেবে দেখুন তো যে যদি টাইটানিকের জাহাজের মাথায় একটি সার্চ লাইট লাগানো থাকতো তাহলে কত অনায়াসে এই দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যেত। যে কেন টাইটানিকের মাথায় কোনো সার্চ লাইট লাগানো ছিল না? আসুন এবার একটু এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। বন্ধুরা, শুধু টাইটানিক কেন, বর্তমানেও বেশিরভাগ জাহাজের সামনে কোনো সার্চ লাইট বা হেডলাইট ব্যবহার করা হয় না, আর এর পিছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণ বর্তমানে রয়েছে। আসলে ব্যাপারটি হলো, একটি জাহাজের যদি কোনো সার্চ লাইট বা হেডলাইট ব্যবহার করা হয় তাহলে সেটি জাহাজের উপকারের তুলনায় ক্ষতির সম্ভাবনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে। এবার আমরা একটু আলোচনা করে নেব যে এর পিছনে ঠিক কী কারণ আছে। একেবারেই প্রাচীনকাল থেকে জাহাজের চালকেরা জাহাজ চালানোর জন্য লুক আউট ব্যবহার করে আসছেন। এই লুক পদ্ধতি খুবই প্রাচীন একটি পদ্ধতি, আর আজও এই পদ্ধতিতেই জাহাজ চালানো হয়ে থাকে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে জাহাজ চালানোর জন্য একটি জাহাজের নাবিকের চোখ অনন্ত তীক্ষ্ণ হওয়া খুবই আবশ্যিক একটি বিষয়, কারণ জাহাজের নাবিকের চোখ তীক্ষ্ণ না হলে সে কখনোই তার থেকে বহুদূরে অবস্থিত একটি জাহাজকে চিহ্ন করে উঠতে পারবে না। সেই জাহাজটির বন্ধু নাকি শত্রু, সেই জাহাজটির আসলে কোন দেশের, তাই জাহাজ চালানোর জন্য একটি জাহাজ নাবিকের দৃষ্টিশক্তি অনন্ত তীক্ষ্ণ হতে হয়। একটি জাহাজের নাবিকের চোখের উপরই নির্ভর করে সেই জাহাজটি কোনো দুর্ঘটনার কবলে পড়বে কি না। এটি জাহাজ চলাকালীন সেই জাহাজের নাবিককে তার চলন পথের দিকেও নজর রাখতে হয়। সে যে পথ দিয়ে যাচ্ছে সেই পথটির আয়তন কত, তার জাহাজের এরিয়ায় কত, আর তার আশেপাশে কোনো জাহাজ চলাচল করছে কিনা, এই সমস্ত কিছুই জাহাজের নাবিককে মাথায় রাখতে হয়। আর এই সমস্ত কিছু নজর রাখার জন্য প্রখর দৃষ্টিশক্তির প্রয়োজন হয়। আসলে খুবই অন্ধকার পরিবেশেও এই তীক্ষ্ণ দৃষ্টিশক্তির কারণে জাহাজের নাবিকেরা দূরের জাহাজকে চিহ্ন করে নিতে পারেন। তবে একথা বলা কিন্তু খুবই ভুল যে একটি জাহাজে কোনোরকম কোনো লাইট থাকে না। আসলে একটি জাহাজের নেভিগেশন সুবিধার জন্য জাহাজের 3 প্রকারের লাইট ইনস্টল করা থাকে। জাহাজের একদম বাম দিকে থাকে একটি লাল আলো, জাহাজের ডান দিকে থাকে একটি সবুজ আলো এবং তার সাথে জাহাজের মাথায় থাকে একটি সাদা আলো। এখন এই লাল আলোটি জ্বালানোর মানে হলো ওই জাহাজটি বাম দিকে যাবে, সবুজ আলোটি জ্বালানোর মানে হলো জাহাজটি ডান দিকে যাবে। আর যদি আপনি দেখেন যে জাহাজের 3টি আলো একসাথে জ্বলছে তাহলে তার মানে এই জাহাজ সোজা আপনার দিকেই চলে আসছে। এখন যদি একটি জাহাজের উচ্চ শক্তি সম্পূর্ণ কোনো সার্চ লাইট লাগানো থাকে তাহলে ওই সার্চ লাইটের আলোয় জাহাজের ক্রু মেম্বারদের নাইট ভিশন নষ্ট করে দিত। সার্চ লাইটের তীব্র আলো ক্রু মেম্বারদের চোখের সামনে ঝলসে যেত, আর তখন তাদের জাহাজ বেলাইন হয়ে কোনো বড় দুর্ঘটনা ঘটিয়ে দিত। তবে একটি জাহাজের মাথায় একটি ছোট সার্চ লাইট লাগানো থাকে, কিন্তু সেটার ব্যবহার প্রায় হয় না বললেই চলে। বন্ধুরা, টাইটানিক জাহাজের মাথার দিকেও একটি সার্চ লাইট লাগানো ছিল, কিন্তু যেদিন ওই দুর্ঘটনা ঘটেছিল সেই দিন হয়তো কোনো টেকনোলজির ত্রুটির জন্য ওই সার্চ লাইটটি কাজ করেনি। এছাড়া ওই জাহাজের ডেকগুলিতে কম আলো সম্পূর্ণ ডেক লাইট ব্যবহার করা হয়েছিল।
কিন্তু সামনের দিকে ডেক লাইটগুলি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যাতে ওই আলোর কারণে জাহাজের ক্রু মেম্বারদের নাইট ভিশন নষ্ট না হয়ে যায়। ওই দিন জাহাজের ক্রু মেম্বাররা একটি আলাদা কামরায় ছিল, যে কামরাটি শ্যাটার দিয়ে বন্ধ ছিল, যাতে কামরাতেও কোনো রকম কোনো আলো প্রবেশ করতে না পারে। যেদিন টাইটানিকের দুর্ঘটনা ঘটেছিল সেই দিনও জাহাজের ক্রু মেম্বাররা ওই সার্চ লাইটের ব্যবহার করে থাকলে হয়তো এই দুর্ঘটনাটি এড়িয়ে যেতে পারত, কিন্তু তারা তাদের নাইট ভিশন নষ্ট হওয়ার ভয়ে এই সিদ্ধান্তটি নিয়ে উঠতে পারেনি। কিন্তু বন্ধুরা, এর সাথে সাথে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই, মূলত যুদ্ধজাহাজগুলিতে এখন কিন্তু সার্চ লাইট ব্যবহার করা হয়ে থাকে। আসলে একটি যুদ্ধজাহাজের আশেপাশে পরিবেশ নিরীক্ষণ এবং নেভিগেশনের জন্য, আর তাছাড়াও ওই ফ্ল্যাশ লাইটের মাধ্যমে নিজেদের বন্ধু জাহাজগুলির সাথে যোগাযোগ এবং রেডিওর মাধ্যমে সম্পর্ক স্থাপন করার জন্য বিভিন্ন যুদ্ধজাহাজে সার্চ লাইট ব্যবহার করা হয়ে থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রের মাঝামাঝি একটি অন্ধকার স্থানে সার্চ লাইটের ব্যবহার করে একটি যুদ্ধ করা হয়েছিল। মূলত আশেপাশের শত্রুদের চিহ্নিতকরণ, নেভিগেশন আর চলাচলের সুবিধার জন্য সময়ে সময়ে জাহাজের সার্চ লাইট ব্যবহার করা হয়ে থাকে। তবে যে কোনো জাহাজে কম শক্তিসম্পন্ন লাল আলো ব্যবহার করার চল কিন্তু বর্তমানেও রয়েছে, কারণ লাল আলোয় কোনো ক্রু মেম্বারদের নাইট ভিশন নষ্ট হয় না। তাই যুদ্ধজাহাজ বা সাবমেরিনেও লাল আলোর ব্যবহার করা হয়ে থাকে। তাই একটি জাহাজের প্রয়োজন এবং সুযোগ সুবিধার মতন সার্চ লাইট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখন যে প্রশ্নটি শেষ থেকে যায় সেটি হলো, বর্তমান দিনে একটি জাহাজে কিভাবে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলে যাতায়াত করা হয়। আসলে বর্তমান দিনে একটি জাহাজে মানুষের চোখের থেকেও বেশি উন্নত সম্পূর্ণ টেকনোলজি ব্যবহার করা হয়। আর এই টেকনোলজির আলো র্যাডার ইলেকট্রিক ম্যাগনেটিক তরঙ্গ। আসলে এই র্যাডার ইলেকট্রিক ম্যাগনেটিক তরঙ্গ এটি জাহাজের সামনে অবস্থানকারী যে কোনো বস্তুকে ইলেকট্রিক ম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে প্রতিফলিত করে, যার ফলে ওই জাহাজের নাবিক এটা খুব সহজেই বুঝে উঠতে পারে যে ওই জাহাজের সামনে কী অবস্থান করছে। আর এই টেকনোলজি বর্তমান দিনে প্রায় সমস্ত জাহাজে ব্যবহার করা হয়। এর ফলে বর্তমান দিনে জাহাজ খুবই সহজে আন্দাজ করে নিতে পারে যে তাদের সামনে ঠিক কোন বস্তু অবস্থান করছে। যদি সেই সময় এই টেকনোলজি বর্তমানে থাকতো তাহলে হয়তো আরএমএস টাইটানিক ওই দিন এভাবে ডুবে যেত না। এই রাডার ইলেকট্রিক ম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে ওই দিন টাইটানিক জাহাজ এই দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।